সিরাজগঞ্জে বিসিক শিল্পনগরীতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা। শিল্পনগরীর 12 একর জমি ফাঁকা পড়ে আছে। প্লট বরাদ্দ পেয়েও মিল চালু করছে না অনেক উদ্যোক্তা। বন্ধ হয়েছে আধা ডজন প্রতিষ্ঠান, ফলে বাড়ছে বেকারত্ব। তবে কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন বিসিক কর্তৃপক্ষ। আর স্থানীয় ব্যবসায়ী নেতাদের সংগঠন বলছে, অনেক কোম্পানি লোকসান গুনছে। বন্ধ মিল চালুতে দরকার সরকারের সহযোগিতা। প্রায় 3 দশক আগে সিরাজগঞ্জ সদরের শিয়ালকোলে প্রায় 12 একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। এ, বি ও সি টাইপের 3টি ক্যাটাগরিতে ভাগ করে বিনিয়োগকারীদের দেওয়া হয় 18টি প্লট। চালু হয় ছোট বড় 18টি প্রতিষ্ঠান। তবে কাঁচামাল সংকট ও বাজার ধরতে না পেরে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 6টি প্রতিষ্ঠান। বন্ধের তালিকায় আছে নায়রা বস্ত্রালয়, বুশরা লাইম, জেবুন্নেসা কেমিক্যাল, আইরিশ অ্যালুমিনিয়াম, ভাই ভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ, সালাম কেমিক্যাল ও সালাম সিমেন্ট মিল। স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরে মিলগুলো বন্ধ হয়ে থাকায় কাজ হারাচ্ছে অনেকে। দ্রুত প্রতিষ্ঠানগুলো চালুর দাবি তাদের। যেগুলো দেখতে পাচ্ছেন যে এটা একটা, দুইটা, তিনটা এরকমভাবে সবগুলোই বন্ধ। এই বেসিক ভবনটা অবহেলিত আছে, সেটা সরকারের দৃষ্টি দেওয়া দরকার, যেটা যেন সবল করা দরকার। এখানে মিল কারখানা প্রতিষ্ঠিত হইলে সিরাজগঞ্জের জীবন উন্নয়ন মান আরও বৃদ্ধি পাবে। মানুষ হিসেবে অবশ্যই চাই যে আশেপাশের ছোটোখাটো বড় যে ধরনের শিল্প কারখানাগুলো আছে সবগুলো চালু থাকুক এবং মানুষের কর্মসংস্থান হোক। বন্ধ প্রতিষ্ঠান চালুর জন্য 2 থেকে 3 মাস সময় বেঁধে দিয়েছে বিসিক কর্তৃপক্ষ। জানায়, লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সময়ের মধ্যে চালু করতে না পারলে প্লট বাতিল করে নতুন প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এই 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতিমধ্যে পদক্ষেপ হাতে নিয়েছি। এই 4টি প্রতিষ্ঠানকে 60 থেকে 90 দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি তারা চালু করতে না পারে, তাহলে আমরা তাদের বরাদ্দ বাতিল করে আমরা নতুন প্রতিষ্ঠানকে আমরা প্লট বরাদ্দ দিব। ব্যবসায়ীদের দাবি, ব্যাংক ঋণ ও নানা সমস্যায় অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। আর এ বিষয়ে সরকারের সাথে আলোচনা করা হচ্ছে বলে জানান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স। এই প্রতিষ্ঠানগুলি চালু করতে পারে সেই জন্য আমরা একটি আবেদন করেছিলাম এডিবির কাছে, এবং সরকারের কাছেও আমরা আবেদন জানাচ্ছি। তাদের যদি আবার একটু সুযোগ দেওয়া হয়, ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে তারা প্রতিষ্ঠানগুলি চালু করতে পারবে। আর এই প্রতিষ্ঠানগুলি চালু হলে আমার সিরাজগঞ্জের বেকারত্বটা অনেক দূর হয়ে যাবে। উত্তরের জেলা সিরাজগঞ্জে অর্থনীতির গতি ফেরাবে বিসিক, এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের। শুভকুমার ঘোষ, ওয়ান নিউজ, সিরাজগঞ্জ।